হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর আজকে সন্ধ্যা থেকেই ভিডিওটা শুরু করলাম, যদিও বা এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে, এটা হচ্ছে 28শে জানুয়ারির ভিডিও। তো এতদিন আর আমার এডিট করে ছাড়ার সময় হচ্ছিল না। তো এই যে রেডি হয়ে যাচ্ছি, এখন যাব পিঠেপুলি উৎসব। আমাদের খড়গপুরে পিঠেপুলি উৎসব হচ্ছে, সেখানেতে। তাহলে আমরা কোথায় যাচ্ছি বলো? দিদিভাই পিঠেপুলি খাবে, পিঠেপুলি মেলা। আমি তো খাবো না, আমার পেট ভার। সেই টুপিটা এরকম এর মতো কি পরে রেখেছো? তা কী করবো আর, এরকম একটু পড়া। তো আমাদের খড়গপুরে এই 3-4 বছর হচ্ছে এই পিঠেপুলি উৎসব। তো কোনো দিনই যাইনি এর আগে। তো এই বছর মনে হলো যাই একবার ঘুরে আসি। 3 দিন ধরে হয়, মানে 27 তারিখ থেকে শুরু হয়েছে, 27, 28, 29 হবে। তো আমরা আজকে যাচ্ছি। তো ওই জন্যই রেডি হয়ে বেরিয়ে গেলাম, দেখব। আমি এর আগে কোনো দিনও যাইনি, শুনেছি পিঠেপুলি মেলা উৎসব হচ্ছে, তো গিয়ে আর দেখা হয়নি। তো এবারে ভাবছি যাই, একটু দেখেই আসি। আর যদি সেরকম পিঠে পাই একটু খেয়ে আসি। বাড়িতে সেইভাবে তো এবারে পিঠে বানানো হয়নি, তাই মন চাইলো যে একটু গিয়ে ঘুরে আসি আর পিঠে খেয়ে আসি। তাই বেরিয়ে পড়লাম কর্তামশাইকে নিয়ে। তো এইদিকে বেরিয়ে পড়লাম। আর এখন মাঘ মাস চলছে, তো বিয়ের সিজন, প্রচুর বিয়ে হচ্ছে চারিদিকেই শুনছি, ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি একদম। মানে মনে হচ্ছে যেন আর কোনো আইবুড়ো মেয়ে আর বেঁচে নেই, সবারই বিয়ে হয়ে গেল। তো এই যে একটা বিয়ের মণ্ডপ দেখতে পেলাম, বেশ সাজানো গোছানো। তো দেখতে দেখতে চলে যাচ্ছে। আর এবছর আমাদের একটাও বিয়েবাড়ি নেমন্তন্ন আসেনি। কি কপাল, একটাও কোনো নেমন্তন্ন পেলাম না। সবাই দেখছি বিয়েবাড়ি সেজেগুজে যাচ্ছে, খালি দেখছি। আমাদের তো আসেনি, কিছু উপায় নেই। এইদিকে বেরিয়ে পড়ছি, এখন পিঠেপুলি মেলা যাব। এইদিকে মন্দির আমার বন্ধ হয়ে গেছে, ঠাকুরমশাই একদম মন্দিরে তালা দিয়ে বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি। তো দেখতে দেখতে দেখো আমরা পৌঁছে গেলাম আমাদের পিঠেপুলি উৎসবে। একদম। আচ্ছা, এখানে কতজন আছেন যারা নিজেদেরকে বাঙালি বলে গর্ববোধ করেন? তারা একটু জোরে হাততালি দেবেন। আচ্ছা, এখানে কতজন মানুষ আছেন যারা মেদিনীপুরের মানুষ বলে গর্ববোধ করেন? তারা একটু জোরে হাততালি দেবেন তো। আর বাইরেও মোবাইলটা একটু বাড়বে। আচ্ছা, যারা পশ্চিমবঙ্গের মানুষ বলে গর্ববোধ করেন তারা একটু জোরে হাততালি দেবেন। আমার মোবাইলটা। আচ্ছা, কতজন আছেন? তো বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম পিঠেপুলির মেলা বা উৎসব যাই বলো না কেন, সেখানে পৌঁছে গেলাম। বেশ কয়েকটা স্টল আছে দেখছি, এর আগেও হয়েছে আমি শুনেছি, আমি আর এসে দেখিনি কোনো দিনও। তো এইবারে এসে দেখলাম। তো ঢুকতেই দেখছি একটা পিঠে স্টল আছে, তাতে দুধ পুলি আর ওই পাটিসাপটা এই রকম পিঠেই আছে, সেদ্ধ পুলি। তারপরে বাকি স্টলগুলো একটু ঘুরে ঘুরে প্রথমে দেখে নিচ্ছিলাম যে কি আছে, কি কি পিঠে আছে, কি কি স্টল আছে। সেটার জন্যই আগে পুরোটা ঘুরছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম। তো মোটামুটি পিঠে উৎসব, পিঠেপুলি উৎসব বললেও পিঠেপুলির দোকান খুব একটা নেই, হয়তো হাতে গোনা 3-4টে। বাকি সব নানা রকম জামা কাপড় গয়নাগাটির দোকান বেশি দেখলাম। আর তার মধ্যে ওই টুকটাক এই ভাজাভুজি পকোড়া এইসবের দোকানও এক দেখলাম। তো পিঠেপুলি যে উৎসব, সেই রকম পিঠে দোকান খুব একটা নেই। আর পিঠের অপশান বলতে ওই দুধ পুলি আর পাটিসাপটা, এর বাইরে তো আমার চোখে সেরকম কিছু পড়লো না। দুধ পুলি দেখলাম আর পাটিসাপটা, দুধে ভেজানো পাটিসাপটা, এরমই 3-4টা দোকান। তো তো সব কিছুই ঘুরে ঘুরে দেখছি। আর এদিকে বেশ অনুষ্ঠানও হচ্ছে। তো ওই দেখতে দেখতে একটা দোকানে চলে এলাম। তো দেখছি দুধ পুলি আছে, দেখলাম তো নেবো। আটকিমা ঘুগনিও সাথে রেখেছে, তো দুজনে নিয়ে নিলাম। আমি দুধ পুলি নিলাম আর ও নিল ঘুগনি, ও পিঠে খাবে না বলেই গেছে। তো এই আমরা নিয়ে নিয়েছি দুধ পুলি, আর ও নিয়েছে কিমা, বলছি পিঠে খাবে না, তাই দেখি। এই যে ঘুগনি কিমা আছে, কিমা নামে নামটা। আর এই যে আমার দুধ পুলি, দেখি খেয়ে দেখি তারপর। তো এইদিকে দেখো স্টেজ, বেশ স্টেজে প্রোগ্রাম হচ্ছে। তো কি পারিজাত ব্যান্ড এরকম কিছু একটা এসেছিলো, আমার এখন এই মুহূর্তে নামটা মনে নেই। তো ওদেরই প্রোগ্রাম শুরু হবে এখন, তার জন্যে ওর প্রস্তুতি নিচ্ছে। আর এইদিকে আমি দুধপুলি হাতে পেয়ে গেছি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধপুলিটা খেলাম। তো ঠিকই আছে, দুধপুলি নর্মাল ভালোই লাগে।
কিন্তু মানে আমার পার্সোনালি যেটা পছন্দ যে গুড় দিয়ে যে দুধ পুলি, তাতে এলাচটা ঠিক আমার পছন্দ নয়। তো এলাচ দেওয়া, ওই এলাচটাই আমার অস্বস্তি করে, আমি এলাচ খেতে পারি না। আর বিশেষ করে তাও খালি দুধের হলে আলাদা কথা, গুড়ের তো শীতকালে গুড়েরই গন্ধ, গুড়েরই টেস্ট, সেটা ওই এলাচ দিয়ে আমার নষ্ট হয়ে যায় আমার মনে হয়। এটা আমার পার্সোনাল পছন্দ, কিন্তু মানুষ আমি দেখেছি বেশিরভাগ মানুষই মিষ্টি জাতীয় জিনিসে এলাচটা দেয়, কিন্তু আমার এটা ভীষণ অপছন্দের জিনিস। তাই ওই এলাচ যখন মুখে লাগছিলো আমার খুব একটা ভালো লাগেনি। যাই হোক, খেয়ে নিয়েছি। তো আমার মনে হয় গুড় দিয়ে যখন করব, শীতকালে গুড়টা, মানুষ শীতকালে গুড় খাওয়ার অপেক্ষায় থাকে, তো সেই গুড়টার মধ্যে এলাচ দিয়ে এলাচের একটা উগ্র গন্ধ থাকে, সেটা নষ্ট করার কোনো মানেই হয় না। সে যাই হোক, এদিকে দেখছি একটা রাবড়ির স্টল আছে, তো এখানে আর আমরা কিছু খাইনি, রাবড়ি আমার অতটা পছন্দ নয়। আর বেশিরভাগই গয়না, শাড়ি এইসবের দোকান। তো খুব আশা নিয়ে এসেছিলাম, পিঠেপুলি উৎসব মানে অনেক অনেক ভ্যারাইটিস পিঠে থাকবে, অনেক অনেক পিঠের স্টল থাকবে। তো সেই সব সেরকম কিছু নেই, হাতে গোনা 3-4টাই পিঠে স্টল, তার মধ্যে ওই দুটোই অপশন, দুধপুলি, পাটিসাপটা, এই হচ্ছে ব্যাপার। আর তার মধ্যে দুধপুলিটা ঠিক আছে, কিন্তু ওই যে আমার গুড় দিয়ে কোনো জিনিসে এলাচটা আমি পছন্দ করি না। এটা যদি খালি দুধপুলি হতো তাহলেও এলাচটা বা এলাচ, তেজপাতা এইসব যায় ফ্লেভার, কিন্তু গুড়ের আলাদাই একটা ফ্লেভার হয় যেটা খুবই ভালো লাগে, সেটার মধ্যে মনে হয় না এলাচ দিয়ে ভালো লাগে। জানি না, এটা আমার একদম নিজস্ব মতামত, সবারটা এক নয়। তো যাই হোক, ওইদিকে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, প্রোগ্রাম দেখছি, ঘুরছি, স্টল দেখছি, খুব অল্প ছোট জায়গার মধ্যেই হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখনও কিছু দেখার আছে। তো আরেকটা স্টলে দেখলাম পাটিসাপটা আছে, তো ওটাও খেয়ে দেখবো এরপরে। তো এখন একটু দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছি। তো এই পিঠেপুলি উৎসবটা 3 দিন ধরে হচ্ছে। তার মধ্যে মানে প্রত্যেক দিনই বিকেল 5টা থেকে শুরু হয়, রাত 9টা অবধি। তো আমরা যেই সময় এসেছি সেই সময় বেশিরভাগ যে কটা পিঠের স্টল আছে তার মধ্যে বেশিরভাগই পিঠে শেষ হয়ে গেছে, মানে নেই। পাটিসাপটা তো শেষই হয়ে গেছে, দুধপুলি হয়তো অল্প সামান্য আছে, এরকম। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে অনেক স্টল আছে, স্বনির্ভর গোষ্ঠী অনেক কিছুই মানে স্টল দিয়েছে, অনেক মহিলারা, আর প্রত্যেকটা মহিলারাই স্টল দিয়েছে এখানে। ভালো লাগছে দেখতে, অনেকে পকোড়ি ভাজছে, অনেকে নিজেদের হাতের হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে বসেছে, এই রকম আর কি। ওগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। তো দেখতে দেখতে একটা স্টলে এলাম, এটা হচ্ছে আমার পরিচিত, তো হচ্ছে আমার বান্ধবীর দিদির দেখছি আছে, দেখে আমিও দাঁড়ালাম। তো ওরা হচ্ছে রেখেছে দই বড়া, ঘুগনি এইসব। তো একটা দেখলাম ডাব্বার মধ্যে পিঠের মতো, গুড় পিঠের মতো দেখতে একটা পিঠে আছে। তো আমি জিজ্ঞেস করলাম ওটা কি, বললো তো ওটা বলছে ওটা কাঁকড়া পিঠে। তো আমি বললাম তাহলে ওটাই টেস্ট করব। তো আমি পুরো পিঠে যা দেখলাম তাতে দেখছি ওই পিঠেটাই সবথেকে সেরা, টেস্টি ছিল, আমার খুব ভালো লেগেছে। ভেতরে বেশ নারকেল ফারকেল দিয়ে গুড় পিঠার মতো কিছুটা, কিন্তু ওরা উড়িয়াদের কিছু একটা পিঠে, নাম কাঁকড়া পিঠে বললাম, আমি ফার্স্ট টাইম শুনলাম, কিন্তু টেস্ট অনবদ্য, দারুণ লেগেছে। আর তারপরেই একটা স্টলে এসে নিয়েছিলাম পাটিসাপটা দুধে ভেজানো, তো ওটাও খেলাম, মোটামুটি ভালোই লেগেছে। তো এই হচ্ছে ব্যাপার। আমি 3 রকম পিঠে মানে দুধ পুলি খেয়েছি, এদিকে পাটিসাপটা খেয়েছি, আর একটা কাঁকড়া পিঠে। তার মধ্যে আমার সেরা লেগেছে ওই কাঁকড়া পিঠে, যেটা মানে টেস্ট বলো প্রত্যেকটা দিক থেকে খুব ব্যালেন্স, মিষ্টি টিষ্টি সব কিছু এত ভালো লেগেছে, মনে হচ্ছিলো আর একটু কিনে খাই। 3 রকম পিঠে খেলাম, আর একজন খালি ঘুগনিই খেলো। তো এখন বাড়ি চলে যাব, হয়ে গেল আমাদের পিঠেপুলি উৎসব ঘোরা। মোটামুটি পিঠের টেস্ট, তার মধ্যে একটা পিঠে সব থেকে বেশি ভালো লেগেছে, কি কাঁকড়া পিঠে, ওটার নাম ছিল কাঁকড়া পিঠে, ওটাই সব থেকে বেস্ট। পাটিসাপটাটা ভালোই ছিল, কিন্তু ওই এলাচের গন্ধ। তো চলো এখন বাড়ি চলে যাব, হয়ে গেল পিঠেপুলি খাওয়া। পিঠে খেতে এসেছিলাম, সেইভাবে খুব একটা পিঠের উৎসবে পিঠেপুলি উৎসবে সেইভাবে যে খুব একটা পিঠে দোকান আছে সেরমটা না, সব রকমই আছে। আমি না হেঁটে যাচ্ছি ওই বেরিয়ে যাচ্ছি। চলো টাটা, গুড নাইট। তো হয়ে গেল আমাদের পিঠেপুলি উৎসব দেখা, এবার বাড়ি চলে যাচ্ছি। তো
তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা। এখন বাড়ি চলে যাব। আর আজকে বেশ ঠান্ডা, আবার বেশ ঘুরে ঠান্ডাটা পড়েছে দুদিন থেকে, আজকে বেশ অনেক ঠান্ডা লাগছে। তো চলো টাটা।